এগিয়ে আবার কথা, এখন কিন্তু আর শয়তান নেই, ও গেছে। মহিলারা কিভাবে সংসারে থাকবে? এইভাবে। কিভাবে? এইভাবে। আমি নাটোরের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি। আমি তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই। মোটা কাপড় তোমার যদি চলে আমারও চলে, চিকন কাপড় তোমার যদি চলে আমারও চলে। আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে ইহকাল কাটাতে চাই, বিনিময়ে জান্নাত পেতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান চুপটি লেগে ওইদিকে চলে যাবে, ওর তোর কোনো কাজ নেই। ও তো নিরাশা হয়ে এসেছে ইহুদিদের কাছ থেকে, ইহুদিদের কাছে তার কোনো কাজ নেই। ও জানে যে ওরা জাহান্নামে যাবে, ওর কোনো কাজ নাই খ্রিস্টানদের কাছে, ও জানে যে খ্রিস্টান জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে হিন্দুদের কাছ থেকে, ও জানে যে হিন্দুরা জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে কাদিয়ানি শিয়াদের কাছ থেকে, ও জানে যে কাদিয়ানি শিয়ারা জাহান্নামে যাবে। আবার অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকে চলে এসেছে, কেন? ও যেটা চাই সেটা ওরাই তো করছে। এখন এসেছে আপনার মতো মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, হালাল রুজি উপার্জন করতে চায়, যারা মহিলারা একটু বোরখা পরে থাকতে চায়, স্বামীর সাথে ভালো চলতে চায়। এখন এদের ব্যাপারে বলছে তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার ইবাদত করে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেব। যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে, আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে, আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম। এখন আল্লাহ যদি বলতেন যে পারবি না, তাহলে হতো। এখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদমের ছেলে মেয়ে আমাকে বলবে ভুল হয়েছে, ততবার ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা ওই দিকে গেলেন না, এই দিকে আসলেন। ওই দিকে যদি যেতেন, আচ্ছা ঠিক আছে যা, দেখবো আমি, তাহলে ভালো হতো। কিন্তু ওইদিকে গেলেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে যা, তুই আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, ও ইজ্জতি ও জালালি ও ইত্তেফায়ে মাকানি, আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এই জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বাক্যটা মানে নিজের গতির মধ্যে নিয়ে আসতে হবে। গতি, শ্বাস যেমন এমনি আসে আর যায়, আপনাকে ভাবা লাগে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে অভ্যাসী হতে হবে, আপনাকে ভাবা লাগবে না। এইভাবে যখন উঠছেন, বসছেন, খাচ্ছেন, যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোন জায়গাতে বসে আছেন, একটু পরে 10 মিনিট 5 মিনিট পরে বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা আল্লাহ চাচ্ছেন। আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই, এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে যে একটু কষ্ট পাই আমি আপনাদের দেখলে, যে আপনারা কোন শরমে